হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। ইউটিউব নিয়ে এই পর্যন্ত আমি প্রায় 4-5টা ভিডিও বানাইছি। তো আমি আপনাদেরকে বলছিলাম ইউটিউব নিয়ে আমি সিরিয়াল বাই ভিডিও দিব, যাতে আপনারা আমার ভিডিওগুলো সিরিয়াল বাই দেখে ইউটিউবিং শুরু করতে পারেন, প্রফেশনালি ইউটিউবিং করতে পারেন, ইউটিউব থেকে ইনকাম জেনারেট করতে পারেন, অর্থাৎ ইউটিউবে একটা ক্যারিয়ার গঠন করতে পারেন। সো আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা আই বাটনে ক্লিক দিয়ে কিংবা নিচে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই ভিডিওটা দেখার আগে ওই ভিডিওগুলো দেখে নিলে আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর যদি আপনি চান এই ভিডিওটা দেখার পর দেন ওই ভিডিওগুলো দেখবেন, তাও দেখতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, আগের ভিডিওগুলোর ধারাবাহিকতায় এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে ওইগুলোকে অফ পেজ এসইও করতে হয়। আমি আমার আগের ভিডিওতে বলছি ইউটিউবের ভিডিওগুলোকে কিন্তু অন পেজ আর অফ পেজ দুই ধরনের এসইও করতে হয়। তো অন পেজ এসইও করতে হয় ভিডিওটা আপলোড দেওয়ার সময়, অর্থাৎ আমাদের চ্যানেলের মধ্যে, আর অফ পেজ এসইও করতে হয় আপনার পিসির মধ্যে। আপনার পিসিতে ভিডিওর ফাইলটা যেখানে থাকে ওই ফাইলটার মধ্যে অফ পেজ এসইও করতে হয়। তো অফ পেজ এসইওটা ভিডিও আপলোড দেওয়ার আগে করতে হয়, অফ পেজ এসইও করার পর দেন ভিডিওটা চ্যানেলে আপলোড দেওয়ার সময় অন পেজ এসইও করতে হয়। তো আমরা অন পেজ এসইও নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো। ওই ভিডিওটা পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেন, যাতে ওই ভিডিও মিস না যায়। আর আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে অফ পেজ এসইও করতে হয়। তো অফ পেজ এসইওটা অনেক ইম্পর্টেন্ট বিষয় আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর জন্য, কারণ র্যাঙ্ক না করলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, ভিউজ না হলে আপনার চ্যানেল গ্রো হবে না। সো অফ পেজ এসইও নিয়ে অবশ্যই কাজ করবেন। প্রত্যেকটা ভিডিও অফ পেজ এসইও করে দেওয়ার চেষ্টা করবেন। যদিও অনেকে কিন্তু অফ পেজ এসইও করে ভিডিও দেয় না, অনেকে ট্রেন্ডিং টপিকে ভিডিও বানানোর ফলে অফ পেজ এসইও ছাড়াই তাদের ভিডিও র্যাঙ্ক করে ফেলে, তারা অনেক ভিউ পেয়ে যায়। বাট আপনি যদি আমার মতো টিউটোরিয়াল টাইপের কোনো কন্টেন্ট বানান, সেক্ষেত্রে আপনাকে অফ পেজ এসইও করতেই হবে মাস্ট। বাট আপনি যদি ট্রেন্ডিং টপিক নিয়ে কোনো ভিডিও বানান, সেটাতে অফ পেজ এসইও না করলেও চলে। তবে যেহেতু এটা একটা শিক্ষণীয় জিনিস, আমি এই ভিডিওটা বানাবো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। এখানে অনেক কিছু থাকবে আমার নিজস্ব টেকনিক, আর অনেক কিছু আমি ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল দেখে শিখছি। সো দুইটা মিলে আপনাদেরকে বেটার একটা কিছু দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি সবাই ভিডিওটা মন দিয়ে দেখবেন, কোথাও স্কিপ করবেন না, ফার্স্ট টু লাস্ট দেখবেন, যাতে অফ পেজ এসইওর বিষয়গুলো ভালো মতো বুঝতে পারেন আর আপনার ভিডিওকে অফ পেজ এসইও করে র্যাঙ্ক করাতে পারেন, গ্রো করতে পারেন আপনার চ্যানেল। সো আমরা তাহলে বেশি কথা না বলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখি কিভাবে ইউটিউবের ভিডিওগুলোকে অফ পেজ এসইও করতে হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ভিউয়ার্স, আমরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা দেখবো কিভাবে আমাদের ইউটিউব ভিডিওগুলোকে অফ পেজ এসইও করতে হয়। তো অফ পেজ এসইওর কাজ শুরু করার জন্য আপনাকে আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আপলোড দিবেন ওটা রেকর্ড করে টিউটোরিয়াল বানিয়ে এরপরে সফটওয়্যারের মাধ্যমে এডিট করে একদম ফাইনাল ফর্মে এনে রাখতে হবে। আর আপনার ভিডিওতে যে থাম্বনেলটা দিবেন ওই থাম্বনেলটাও রেডি করে রাখতে হবে। তো আমি এখানে দেখেন, আমি আজকে ফেসবুক গ্রুপ মনিটাইজেশন নিয়ে একটা ভিডিও আপলোড দিব আমার চ্যানেলের মধ্যে। তো ওই ভিডিওটা দেখেন একদম ফাইনাল ফর্মে এডিট করে ফাইনাল ফর্মে এনে এই ফোল্ডারে সেভ করে রাখছি। এরপরে এই ভিডিওটার জন্য একটা থাম্বনেল বানিয়ে সেটাও সেভ করে রাখছি। তো আমি এই ছবিটা আর এই ভিডিওটার মধ্যে অফ পেজ এসইওর কাজগুলো করব। আর ফেসবুক গ্রুপ মনিটাইজেশনের এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে ইউটিউব ভিডিওর অফ পেজ এসইও আর অন পেজ এসইও দুটার কাজই শিখাবো। তো অফ পেজ এসইওর কাজগুলো এই ভিডিওতে আপলোড দিব, আর অন পেজ এসইও নিয়ে নেক্সট ভিডিওতে আপলোড দিব। তো আমি এই ভিডিওটা ছাড়তে ফেসবুক গ্রুপ মনিটাইজেশনের ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে পাবলিশ থাকবে। তো আমি এই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দিব। আপনারা যারা নিজেদের ফেসবুক গ্রুপ মনিটাইজ করে গ্রুপ থেকে ইনকাম জেনারেট করতে চান, তারা ভিডিওটা দেখে নিতে পারেন। সো আমরা তাহলে এখন বেশি কথা না বাড়িয়ে অফ পেজ এসইওর মূল কাজগুলোতে চলে যাই। তো অফ পেজ এসইও করার জন্য আপনাকে প্রথমে নোটপ্যাডে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে আপনার ইউটিউব ভিডিওর ডাটাগুলো রাখার জন্য। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হলো ইউটিউবিং করতে আসলে আপনার একটা ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকা জরুরি। কারণ ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকলে, অর্থাৎ কম্পিউটার থাকলে আপনার ইউটিউবিং করাটা ইজি হয়ে যায়। ফোনের মাধ্যমে ইউটিউবিং করা যায়, বাট ফোনের মাধ্যমে ইউটিউবিং করা অনেক হার্ড, কাজ করতে কষ্ট হয়। এক্ষেত্রে যদি কম্পিউটার থাকে আপনার কাজগুলো অনেক ইজি হয়ে যায়। আর আমি এখন যে অফ পেজ এসইওর কাজটা দেখাচ্ছি, এটা করার জন্য অবশ্যই পিসি লাগে। পিসি ছাড়া এই কাজটা করা যায় না। সো অফ পেজ এসইওর কাজটা যদি করতে চান, সেক্ষেত্রে আপনার অবশ্যই পিসি লাগবে। তবে আমি যারা মোবাইল ক্রিয়েটর আছে, অর্থাৎ মোবাইল দিয়ে ইউটিউবের ভিডিও বানায়, তাদেরকে ডিমোটিভেট করতে চাই না। আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও বানান, ভিডিও আপলোড করেন, তারা কাজ চালিয়ে যান। আপনারা অফ পেজ এসইওর আমি এখন যে কাজটা দেখাবো ওই পার্টটা স্কিপ করে বাকিগুলা, অর্থাৎ প্রপারলি অন পেজ এসইও করে ভিডিও আপলোড করবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিওটা র্যাঙ্ক করার পসিবিলিটি বাড়বে, আপনারা ভালো ভিউ পাবেন। এরপরে আপনার চ্যানেল গ্রো হয়ে গেলে দেন চ্যানেল থেকে ইনকাম করা টাকা দিয়ে আপনি কম্পিউটার বলেন, মাইক্রোফোন বলেন, বিভিন্ন ইকুইপমেন্ট, অর্থাৎ ইউটিউবিং করার জন্য যেসব ইকুইপমেন্ট লাগে সেগুলো আস্তে আস্তে কিনতে পারবেন। সো ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নাই।
আমি এখানে আমার ভিডিওর জন্য একটা নোটপ্যাডে ফাইল ক্রিয়েট করে নিয়েছি। আপনারা যারা মোবাইল ইউজার তারা যে কোনো নোটপ্যাড অ্যাপ ইউজ করতে পারেন। এছাড়া রাইটার নামে একটা অ্যাপস আছে গুগল প্লে স্টোরে, আপনারা চাইলে রাইটার অ্যাপসটাও ইউজ করতে পারেন। তো এই যে নোটপ্যাডের ফাইলটা, এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওর জন্য ইউজ করি। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে আমি জাস্ট হলো এই টাইটেলগুলা আর কিওয়ার্ডসগুলা চেঞ্জ করি আলাদা আলাদা করে। এই ফাইলটা আমি সম্ভবত আজ থেকে 1.5 থেকে 2 বছর আগে ক্রিয়েট করছিলাম প্রথম। এরপরে প্রথম ভিডিওটার কাজ করছি এই ফাইলের ভিতর, এরপরে সেকেন্ড ভিডিওর কাজও আবার এই ফাইলের মধ্যে করছি আগের ভিডিওর ডাটাগুলো ডিলিট দিয়ে। তো যেমন আমি এখন যে গ্রুপ মনিটাইজেশনের ভিডিওটা আপলোড দিব সেটার ডাটাগুলো কিন্তু এখানে লিখছি। এরপরে নেক্সট আমি যে ভিডিওটা দিব সেটা লেখার সময় আমি এখানে টাইটেলটা কেটে দিব, এরপরে কিওয়ার্ডগুলো ডিলিট দিয়ে দিব, ডিলিট দিয়ে নতুন কিওয়ার্ড দিব, নতুন টাইটেল দিব। সো এখন আমাদের অফ পেজ এসইওতে প্রথম যে কাজটা, মোস্ট ইম্পর্টেন্ট কাজটা, সেটা হলো আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে আপনাকে কতগুলো কিওয়ার্ড পিক করতে হবে আপনার ভিডিওটার জন্য। আপনি যেই টপিকের উপর টিউটোরিয়ালটা বানাচ্ছেন সেই টপিকটার উপর আপনাকে কিছু বেস্ট কিওয়ার্ড পিক করতে হবে। এরপরে ওই কিওয়ার্ডটা দিয়ে আপনাকে একটা টাইটেল সাজাতে হবে। আপনাকে ব্রেন স্টিমিং করতে হবে যে টাইটেলটা কেমন হলে আই ক্যাচি লাগে, অর্থাৎ ভিউয়ারের কাছে ইন্টারেস্টিং মনে হতে পারে, ভিউয়ার যাতে টাইটেলটা দেখে ক্লিক করে। আর এই টাইটেলটা অবশ্যই যাতে এসইও ফ্রেন্ডলি হয়, এটার যাতে সার্চ ভ্যালু থাকে। যেমন আমি এখানে দিছি দেখেন হাউ টু মনিটাইজ ফেসবুক গ্রুপ। তো রিসেন্টলি যেহেতু ফেসবুক গ্রুপ মনিটাইজেশন চালু হয়েছে, এটা সম্পর্কে মানুষ যখন আস্তে আস্তে জানবে, এটা যখন পপুলার হবে, টপিকটা যখন পপুলার হবে, মানুষ ইউটিউবে গিয়ে সার্চ দিবে হাউ টু মনিটাইজ মাই ফেসবুক গ্রুপ অথবা হাউ টু মনিটাইজ ফেসবুক গ্রুপ। সেজন্য আমি ব্রেন স্টিমিং করে আমার টাইটেলের ফার্স্ট পার্টটাই দিয়ে রাখছি হাউ টু মনিটাইজ ফেসবুক গ্রুপ। অবশ্য ব্রেন স্টিমিং ছাড়াও আমি কিছু টুলের সাহায্য নিছি এই কিওয়ার্ড গুলো পিক করার জন্য, অর্থাৎ কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো সেটা আমি এখন গুগল ক্রোমে গিয়ে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখাবো কিভাবে আমি কিওয়ার্ড গুলো পিক করছি। তো আপনারা আমার প্রসেসটা ফলো করে কিওয়ার্ড পিক করবেন আপনার ভিডিওর জন্য, অর্থাৎ টিউটোরিয়াল টাইপের ভিডিওগুলোর জন্য কিওয়ার্ড পিক করবেন। তো আমি গুগল ক্রোমে চলে যাই। গুগল ক্রোমে আসার পর দেখেন আমার এখানে দুইটা ক্রোম এক্সটেনশন আছে, একটা হলো TubeBuddy আর একটা হলো VidIQ। তো আপনি ইউটিউবিং করতে আসলে অবশ্যই TubeBuddy আর VidIQ এই দুইটা এক্সটেনশন লাগবে। তো আপনি যদি মোবাইল ইউজার হন সেক্ষেত্রে এরকম এক্সটেনশন ইউজ করা যায় না। তবে আপনি গুগল ক্রোম অ্যাপের মধ্যে ডেস্কটপ ভার্সন করে ট্রাই করে দেখতে পারেন TubeBuddy আর VidIQ ইউজ করা যায় কিনা। ডেস্কটপ ভার্সন করলে সম্ভবত ইউজ করা যেতে পারে, বাট আপনার স্ক্রিনটা খুবই ছোট দেখাবে। এজন্য আমি ভিডিও শুরুতেই বলছি মোবাইল দিয়ে কাজ করা খুবই কষ্টকর ইউটিউবের জন্য। যাই হোক, আপনারা TubeBuddy আর VidIQ এই এক্সটেনশন দুইটা আপনার ব্রাউজারের মধ্যে, অর্থাৎ ক্রোম ব্রাউজারের মধ্যে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনার ইউটিউব চ্যানেল দিয়ে সাইন আপ করবেন এই এক্সটেনশন দুইটাতে। সাইন আপ করা কোনো জটিল কাজ না, যে কোনো সাইটে সাইন আপ করার মতো। জাস্ট আপনার ডাটাগুলো দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের যে ইমেলটা আছে ওটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সাইন আপ করে নেবেন এই এক্সটেনশন দুইটাতে। তো সাইন আপ করে নিলে এই এক্সটেনশন গুলো অটোমেটিক কাজ করা শুরু করবে। তো অটোমেটিক কাজ করা শুরু করার পর দেন আপনি এগুলো দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এখন কিওয়ার্ড রিসার্চ করবেন কিভাবে? কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আপনি যে টপিকের উপর টিউটোরিয়ালটা বানাইছেন ওই টিউটোরিয়ালটা ইউটিউবে দেখার জন্য মানুষ কি সার্চ দিতে পারে, অর্থাৎ ভিউয়াররা কি সার্চ দিতে পারে। তো আপনাকে ব্রেন স্টিমিং করতে হবে যে আপনার ওই টপিকের ভিডিওটা দেখার জন্য ভিউয়ার কি লিখে সার্চ দিতে পারে। আপনি হলে কি লিখে সার্চ দিতেন, ওটা আপনাকে ইউটিউবের সার্চ বক্সে সার্চ দিতে হবে। যেমন আমি ফেসবুক গ্রুপ মনিটাইজেশন নিয়ে ভিডিও বানাচ্ছি, সেজন্য আমি ফেসবুক গ্রুপ মনিটাইজেশনটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন এই টপিকে যতগুলো ভিডিও আছে যেগুলো র্যাঙ্ক করতেছে সেগুলো কিন্তু শো করবে। তো আপনি এখানে প্রথম যে 10টা ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখে ওদের টাইটেলগুলো দেখে ওটাকে একটু মডিফাই করে আপনার ভিডিওর জন্য টাইটেল বানাতে পারেন। আর VidIQ আর TubeBuddy এক্সটেনশন দুইটার কাজ দেখেন। তো এই এক্সটেনশন গুলো আপনাকে এই কিওয়ার্ডটার জন্য অনেকগুলো ডাটা দিয়ে দিবে, আর নিচের দিকে আপনি অনেকগুলা পিক করার মতো কিওয়ার্ড পেয়ে যাবেন তাদের সাজেশনের মধ্যে। তো এখানে দেখেন আমি 3টা কিওয়ার্ড পাইছি পিক করার জন্য এই ফেসবুক গ্রুপ মনিটাইজেশন রিলেটেড। এরপরে আবার নিচে স্ক্রল করলে TubeBuddyর আরো 3টা কিওয়ার্ড কিন্তু পেয়ে গেছি। তো এগুলো আমরা চাইলে মার্ক করে কপি বাটনে ক্লিক দিয়ে কপি করে নিতে পারি। তো আমি অলরেডি কপি করে নিয়েছি, অর্থাৎ আমার কিওয়ার্ড রিসার্চ করা শেষ। আর এই ফেসবুক গ্রুপ মনিটাইজেশন এটা যেহেতু নতুন টপিক সেজন্য খুব বেশি কিওয়ার্ড নেই। যেগুলো পুরনো টপিক অর্থাৎ পপুলার টপিক এগুলো যদি আপনি সার্চ দেন, অর্থাৎ এগুলো দিয়ে যদি আপনি ভিডিও বানান, সেক্ষেত্রে এই VidIQ এক্সটেনশন আর TubeBuddy এক্সটেনশনে অনেকগুলো কিওয়ার্ড দেখাবে। এই টুলগুলো থেকে আপনি কিওয়ার্ড গুলো কপি করে নিতে পারেন। এছাড়া কিওয়ার্ড যদি কম হয়, আপনার ইউটিউব ভিডিওতে 500 ক্যারেক্টার পর্যন্ত টেক্সট দেওয়া যায়, অর্থাৎ কিওয়ার্ড দেওয়া যায়। তো কিওয়ার্ড যদি কম পিক করেন সেক্ষেত্রে আপনি ব্রেন স্টিমিং করে নিজেও কিওয়ার্ড বানাতে পারেন। তো আমি এখানে যে কিওয়ার্ড গুলো নিছি এখানে
অনেকগুলা হলো এই টুলগুলা থেকে নিছি, আর কিছু ব্রেন স্ট্রিমিং করছি। আর একটা ওয়ে আছে কিওয়ার্ড পিক করার, সেটা হলো আমরা যে এখানে ইউটিউবে সার্চ দিছি, এই সার্চটা দেওয়ার সময় দেখা যায় অনেকগুলো কিওয়ার্ড সাজেশন আসে। এটা আমি যদি এখানে ক্লিক দিই দেখতে পাবেন, এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা কিওয়ার্ড সাজেশন আসছে। তো আপনার কিওয়ার্ডটা যদি আরো পপুলার হয় সেক্ষেত্রে আরো বেশি কিওয়ার্ড সাজেশন আছে। এই কিওয়ার্ড সাজেশন গুলোকেও আপনি ভিডিওর কিওয়ার্ড হিসেবে পিক করতে পারেন। তো এগুলো আপনি স্ক্রিনশট নিয়ে এরপরে নিজে টাইপ করেও লিখতে পারেন। আবার আরেকটা ওয়ে আছে টাইপ করে না লেখার জন্য, সেটা হলো রিপোর্ট সার্চ প্রেডিকশন। এই বাটনে যদি ক্লিক দেন তাহলে এখানে অনেকগুলো আসছে। তো এটা যদি আমরা পুরোটাই ভাবে মার্ক করে কপি করে নিই, সবগুলো কিওয়ার্ড কিন্তু কপি হয়ে যাবে। তো আপনারা এই সিস্টেমও কপি করে নিতে পারেন, অথবা স্ক্রিনশট নিয়ে একটা টাইপ করতে পারেন। তো টাইপ করতে টাইম লাগতে পারে, সেক্ষেত্রে এই প্রসেসটা কিন্তু সোজা। তো এখন আমাদের কিওয়ার্ড পিক করার কাজ শেষ, এখন আমরা অফ পেজ এসইওর কাজে চলে যাবো। তো কিওয়ার্ড পিক করার বিষয়টা আমি আবার একটু সামারাইজ করে বলে দিচ্ছি। সেটা হলো আপনার ক্রোম ব্রাউজারে অবশ্যই TubeBuddy আর VidIQ এক্সটেনশন দুইটা ইনস্টল করে সাইন আপ করে নেবেন। এরপরে আপনি যে টপিকের উপর ভিডিও বানাচ্ছেন সেটার উপর ইউটিউবে গিয়ে একটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার সময় যে সার্চ প্রেডিকশন গুলো আসে, ওই কিওয়ার্ড গুলোকেও আপনি আপনার ভিডিওর কিওয়ার্ড হিসেবে নিতে পারেন। এরপরে সার্চ দেওয়ার পরে প্রথম যে 10টা ভিডিও আছে, ওই 10টা ভিডিও অ্যানালাইসিস করে তাদের টাইটেল অ্যানালাইসিস করেও আপনি কিছু কিওয়ার্ড নিতে পারেন। তো এরপরে TubeBuddy আর VidIQ এক্সটেনশনে সাজেস্ট করা কিওয়ার্ড গুলো আপনি পিক করতে পারেন। তো কিওয়ার্ড পিক করার পরে এভাবে ফাইলের মধ্যে কিওয়ার্ড গুলো সাজাই নিবেন, কমা দিয়ে আর টাইটেলটা লিখে নিবেন। টাইটেলটা লিখা এবং কিওয়ার্ড সাজানোর পর আমাদের সরাসরি চলে যেতে হবে আমাদের ভিডিওর মূল ফাইলে আর থাম্বনেইলের মূল ফাইলের মধ্যে। তো আমি আমার ফাইলগুলোতে চলে যাচ্ছি। ফাইলে আসার পর আপনার ভিডিও আর ইমেজের মেটা ডাটার মধ্যে টাইটেল আর কিওয়ার্ড গুলো সেট করে আমাদেরকে অফ পেজ এসইও করতে হবে। তো থাম্বনেইল কিভাবে এসইও করতে হয়, অর্থাৎ ইউটিউবে যে ইমেজগুলো ইউজ করা হয় ওই ইমেজগুলো কিভাবে এসইও করতে হয় সেটা নিয়ে আমার আগের একটা ভিডিও আছে। ওই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে দিয়ে দিছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সেজন্য আমি থাম্বনেইলের এসইওটা নতুন করে দেখাচ্ছি না, ওই ভিডিও থেকে আপনারা দেখে নিতে পারবেন। আমি এখন ভিডিও ফাইলটা কিভাবে এসইও করতে হয় সেটা আপনাদেরকে দেখাই দিব। ভিডিও ফাইলটা এসইও করার জন্য শুরুতে আমাদের টাইটেলটা কপি করে নিতে হবে। তো প্রথমে টাইটেলটা কপি করে নেবেন। কপি করার পর ভিডিও ফাইলটাতে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর রিনেম বাটন দিয়েও আপনি ভিডিওটার টাইটেল চেঞ্জ করতে পারবেন, আবার প্রপার্টিসে গিয়েও টাইটেল চেঞ্জ করতে পারবেন। তো আমরা প্রথমে রিনেম দিয়ে টাইটেল চেঞ্জ করে নিই। টাইটেল চেঞ্জ করার পর আমরা আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে এখানে দেখেন, এখানেও কিন্তু আমরা চাইলে টাইটেলটা চেঞ্জ করতে পারতাম। তো আমাদের এখানের কাজ শেষ। এরপরে ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পর প্রথমে দেখেন টাইটেল অপশন আছে, এখানে আমরা টাইটেলটা আবার দিয়ে দিব। টাইটেলটা দেওয়ার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে অ্যাপ্লাই বাটনটা উপরে উঠবে। এরপরে অ্যাপ্লাই বাটনটা ক্লিক দিব। এরপরে সাবটাইটেলের মধ্যে টাইটেলটাকে আবার দিয়ে দিব, আবার দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর অ্যাপ্লাই দিব। তো প্রতিবার হলো আপনি কোনো একটা বাক্সের মধ্যে লেখা দেওয়ার পর এন্টার দিবেন। এন্টার দিলে অ্যাপ্লাই বাটনটা শো করবে। এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক দিয়ে ওই লেখাটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। এরপরে রেটিং এর মধ্যে 5 স্টার মার্ক করে দিতে হবে। এরপরে অ্যাপ্লাই দিব। এরপর এখানে দেখেন ট্যাক্স নামের যে বাটনটা আছে সেটাতে আমরা যে কিওয়ার্ড গুলো পিক করছি ওগুলো সবগুলো কপি করে পুরোটাই কপি করে দিয়ে দিব। কমেন্টস এর মধ্যে ট্যাগ গুলো আবার দিয়ে দিব। এরপরে ভিডিওর এটাতে কিছু চেঞ্জ করতে হবে না। মিডিয়া এই বাটনটাতে এগুলো চেঞ্জ করতে হবে। এখানে যে কন্ট্রিবিউটিং আর্টিস্ট এটাতে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো আমি আমার চ্যানেলের নেমটা দিয়ে দিব। তো চ্যানেল নেমটা আরো লাগবে, সেজন্য আমি কিওয়ার্ডের মধ্যে থেকে চ্যানেল নেমটা কপি করে নিচ্ছি। এরপর ইয়ারের মধ্যে যে সালটা চলতেছে সেটা দিয়ে দিব। তো আমরা এখন যেহেতু 2020 সাল চলতেছে আমরা 2020 দিয়ে দিব। এরপর জনরাতে আমি হাউ টু দিয়ে দিব, যেহেতু এটা টিউটোরিয়াল বেসড ভিডিও সেজন্য হাউ টু দিব। আপনার জনরা যদি আলাদা হয় আপনি আলাদা জনরা দিবেন, যেমন মিউজিক ভিডিও হলে মিউজিক দিয়ে দিবেন, নাটক হলে নাটক দিবেন, মুভি হলে মুভি দিবেন। তো জনরা যেটা সেটা দিবেন, আমি এখানে হাউ টু দিয়ে দিব। হাউ টু আমার অলরেডি অনেকগুলো ভিডিও এসইও করছি সেজন্য আছে, সেটাই সিলেক্ট করে দিব। এরপরে এখানে অরিজিনে আসতে হবে। অরিজিনে আসার পরে ডিরেক্টরের মধ্যে আপনার চ্যানেল নেমটা দিয়ে দিব। আমরা এই জন্যই কিন্তু চ্যানেল নেমটা কপি করছিলাম। এখানে অনেকগুলা বাক্সে চ্যানেল নেম দিতে হবে। তো আমি এখানে চ্যানেল নেমগুলো একটা দিয়ে দিই। সো ভিউয়ার্স, আমি যে বাক্সে চ্যানেল নেম দিতে হবে সবগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে যে বাক্সগুলো দেখতেছেন এই বাক্সগুলোতে আপনার চ্যানেলের নেমটা দিয়ে দিবেন। চ্যানেল নেম দেওয়ার পর ওকে দিবেন। ওকে দিয়ে একবার রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর ভিডিও প্রপার্টিসে ঢুকে আবার চেক করে নেবেন যেগুলো দিয়েছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমরা আবার ডিটেলসে যাই। তো টাইটেল, সাবটাইটেল, রেটিং, ট্যাক্স, কমেন্ট, তারপর মিডিয়া, অরিজিন, তো সব ঠিকঠাক আছে। আমাদের এই ভিডিওটার অফ পেজ এসইও করা কিন্তু শেষ। এখন আমরা এটাকে চাইলে আমাদের চ্যানেলে আপলোড দিয়ে দিতে পারবো। তো
আপনারা নোটপ্যাডে আমার যে টেক্সট ফাইলটা ওটাতে ডেসক্রিপশনে একটা দেখতেছেন, এটার কাজ কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো না, এটা অন পেজ এসইওর কাজ, সেজন্য এটা অন পেজ এসইওর ভিডিওটাতে দেখাবো কিভাবে ডেসক্রিপশনটা সাজাবেন সেটা। এই ডেসক্রিপশনটা আমি এখনো চেঞ্জও করি নাই, এটা এর আগের ভিডিওর ডেসক্রিপশন, এটা চেঞ্জও করতে হবে, অনেক কিছু চেঞ্জ করে পুরাটা সাজিয়ে দেন আমি অন পেজ এসইওর ভিডিওটা আপলোড দিব। তো অফ পেজ এসইওর কাজ মোটামুটি এতটুকু। প্রথমে আপনাকে টুলের সাহায্যে কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড পিক করতে হবে, এরপরে কিওয়ার্ড গুলো দিয়ে আপনার ভিডিওটা আর থাম্বনেলটাকে এসইও করে নিতে হবে, অর্থাৎ অফ পেজ এসইও করে নিতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের বন্ধু যারা ইউটিউবিং করে তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে তারা তাদের ভিডিওতে এই প্রসেসগুলো কাজে লাগাতে পারে। আর কেউ কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট করেন, আমি কমেন্টে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।